আজ আমরা আলোচনা করব ঢাকার অন্যতম বড় সমস্যা ভয়াবহ যানজট এবং এর অর্থনীতি, জনস্বার্থ ও জীবনযাত্রার উপর প্রভাব নিয়ে। দেখুন, যানজট পরিস্থিতি বোঝার আগে আগে বুঝতে হবে ঢাকা শহরের আয়তন কত। ঢাকা শহরের আয়তন প্রায় 300 থেকে 350 বর্গ কিলোমিটারের ভিতরে। এই ছোট একটা জায়গায় 10 লক্ষ রিক্সা চলে, 10 লক্ষ মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা 2 লাখ, অনেকে বলে এর চেয়ে বেশি হতে পারে। এছাড়া আছে আপনার বাস, লেগুনা প্রায় 15-20 হাজারের মতো। এছাড়া চলতেছে আপনার সিএনজি, প্রাইভেট কার, ট্রাক, রকমারি যান ঢাকা শহরে চলছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেক যানেরই গতি ডিফারেন্ট, এবং ক্যাপাসিটি ডিফারেন্ট, এবং প্রত্যেকের জন্য রাস্তাঘাটে প্রতিযোগিতা করছে। দেখুন, যানজট আমাদের জীবনে লেগে আছে এবং এটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু প্রভাবিত করছে। ধরুন আপনি রাস্তায় নামলেন কোনো কাজের জন্যে, আপনাকে যানজটে পড়তে হবে। এক হিসাবে দেখা গেছে প্রায় প্রতিদিন আমরা 32 লক্ষ ঘন্টা আমরা কিন্তু যানজটের কারণে ব্যয় করি। ব্যয় মানে হচ্ছে এই সময়টা আমাদের অলস চলে যায়। এখন এটা যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে লাগাতাম, এর মূল্যমান হতো প্রায় 39,000 কোটি টাকা, থেকে আপনার ধরেন 50,000 কোটি টাকা। সো আমরা যদি কমটাই ধরে নিই, এটা একটা বিরাট অঙ্ক। এবং এই অঙ্ক দিয়ে কম হলে বাংলাদেশে আপনার 1.5 লক্ষ লোককে প্রতিদিন সারা বছর আপনি খাওয়াতে পারবেন। এখন এই কষ্টে যদি আমরা সেভ করতে পারতাম, আমরা কি করতে পারতাম? আমরা আবাসন খাতে ব্যবহার করতে পারতাম, আমরা শিক্ষা খাতে ব্যবহার করতে পারতাম, আমরা স্বাস্থ্য খাতে ব্যবহার করতে পারতাম। দেখুন, এখন খুব মজার ব্যাপারটা হচ্ছে মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত রিক্সা দুটো একটা বিকল্প যানবাহন হিসেবে পাবলিক ট্রান্সপোর্টের সাথে যুক্ত হয়েছে। এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটা 2 লাখ থেকে কেউ বলে 8 লাখ পর্যন্ত। এবং এই ব্যাটারি চালিত রিক্সায় মানুষ যখন বসে, এটার প্রভাব কতটুকু আমাদের অর্থনীতি এবং আমাদের ব্যক্তিগত জীবনে, যেটা আমরা বুঝি না। আর ধরুন সে যেখানে সেখানে চলে যাচ্ছে, অহরহ দুর্ঘটনা ঘটছে, আপনার অকারণে জাম লেগে দিচ্ছে, কোনো নিয়মকানুন মানছে না। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আপনি যখন ব্যাটারি চালিত রিক্সায় উঠবেন, আপনি দেখবেন যেটা ঝাঁকি খান। ঝাঁকিটা কোথায় খান? আপনার মেরুদণ্ডে খান। এবং এই মেরুদণ্ডে ঝাঁকি যে খাচ্ছেন আপনি, ইন দ্য লং টার্ম এটা একটা বিরাট একটা সমস্যার কারণ হয়ে যাবে, যেটা আমরা কেউই বুঝছি না। অতএব এই জায়গাটা একটা শৃঙ্খলা প্রয়োজন, এই জায়গাটা একটা ক্যাপ প্রয়োজন, যে এরপরে আমি আর গাড়ির লাইসেন্স দিব না, এরপরে আমি মোটরসাইকেল লাইসেন্স দিব না, এরপরে আমি বাসের লাইসেন্স দিব না। এটা গেল প্রথম একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে যে ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ হচ্ছে এখানে বিভিন্ন গতি ট্রান্সপোর্ট চলে। আপনার বাস চলে, মোটরসাইকেল চলে, টানা রিক্সা চলে, ব্যাটারি চালিত রিক্সা চলে, লেগুনা চলে। নিয়মের ব্যাপার, কিন্তু আমাদের সাধারণ পাবলিকের যে আপনার মানে সচেতনতা, সেটা আমাদের বুঝতে হবে। আমরা কখনোই বাস স্টপেজ ছাড়া কোথাও উঠবো না। আমরা চাই, আমরা করি কি, আমরা যেখানে দাঁড়াই সেখান থেকে আমরা উঠতে চাই। এই যে পাবলিকের ল্যাক অফ অ্যাওয়ারনেস, এটা কিন্তু একটা বিরাট কারণ। এআই ট্রাফিকের যে ক্যামেরা ইউজ করতেছি, কমে গেছে যানজট অনেকটা। ঠিক একইভাবে এই ছোট ছোট টুইকগুলো যদি আমরা করতে পারি, অনায়াসে যানজটগুলো কমবে এবং এটা সহনীয় পর্যায়ে যাবে। আমরা জানি যে এই সরকার প্রায় 200 ইলেকট্রিক বাস নামাবে। এটা একটা চমৎকার একটা পদক্ষেপ আমি বলবো। এবং এটা যদি আরও চমৎকার হতো যদি এটা ইলেকট্রিক বাসগুলো যদি আমি রিনিউয়েবল এনার্জি দিয়ে চার্জ করতাম, যদি হতো। এটা পরবর্তী পদক্ষেপের কথা বলছি। কিন্তু এই বাসগুলো যদি নামায় এবং যদি রুটটাকে সুন্দর করে ডিজাইন করে, ঠিক আছে, এবং তখন আপনি দেখবেন যে মানুষের আগ্রহটা বেড়ে যাবে পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করা। যদি ট্রাফিক জ্যামটাকে আমরা বিট করতে চাই, তাহলে আপনাকে মেট্রো রেলটাকে একটু চিন্তা করতে হবে। এটা অত্যন্ত পপুলার যানবাহন হয়ে উঠেছে, কিন্তু মেট্রো রেলের যে সমস্যাটা হচ্ছে যে আপনার ফ্রিকোয়েন্সিটা কম, ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সিটা কম, যার ফলে মেট্রো রেলের উপর প্রচণ্ড চাপ পড়ে, অন্তত পিক আওয়ারে। তো সরকারকে সেটা একটু ভেবে দেখা দরকার। থার্ড যেটা আমার কাছে মনে খুবই জরুরি, সেটা হচ্ছে যে কটা আমরা পাবলিক বাস আমরা ব্যবহার করি, পাবলিক ট্রান্সপোর্ট, প্রত্যেকটার সাথে মেট্রো রেল স্টেশনে কানেক্ট করাই দিতে হবে, যার ফলে আপনাকে প্রতিটা জায়গায় মেট্রো রেল করা লাগবে না। ধরুন আমি যদি মোহাম্মদপুর থেকে আসি, তাহলে আমি মোহাম্মদপুর থেকে এমন একটা বাসে উঠবো যেটা আমাকে ফার্মগেটে মেট্রো রেলে নামাই থেকে।
তারপর সে তার নিজের রুটে চলে যাবে। তো যানজট যদি কমাতে চান তাহলে প্রথম হচ্ছে মেট্রো রেলের আপনার গুলশান থেকে একটা রুট তৈরি করতে হবে, 1। 2 হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্ট বাড়াতে হবে। 3 হচ্ছে প্রতিটা পাবলিক ট্রান্সপোর্ট যেন আমার মেট্রো স্টেশনটাকে টাচ করে যায়। 3rd হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা আপনাকে কমিয়ে দিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে, আমরা মিস করি, আমরা বারবারই বলি সরকার, মানুষকে সচেতন হতে হবে। এবং ফাইনালি কঠোর আইন প্রয়োগ করতে হবে। ফুটপাতে হকার থাকা উচিত না, এটা নিয়ে কোনো আমার দ্বিমত নাই। আপনি দেখবেন যে তারা যদি না থাকে তাহলে আমরা অর্থনৈতিকভাবে বেশি বেনিফিটেড হব। অতএব আমাকে ফুটপাত থেকে এগুলো তুলে ফেলতেই হবে। এবং যানজটে আরেকটা কারণে আপনাকে বলি, অনেক সময় মানুষ হেঁটে যেতে চাইলেও এই ফুটপাতের কারণে কিন্তু মানুষ হাঁটতে চায় না। তখন তার হয় বিকল্প রিক্সা নেয়, অথবা ব্যাটারি চালিত রিক্সা নেয়, অথবা বাসে ওঠে। কিন্তু কোনো সভ্য দেশে ফুটপাতে কোনো দোকান থাকে না। হ্যাঁ, আপনি করতে পারেন, আপনি হয়তো ফ্রাইডে মার্কেট করতে পারেন যখন হয়তো অফিস বন্ধ থাকবে, অথবা স্যাটারডে মার্কেট করতে পারেন। সো পৃথিবীর অনেক জায়গায় এরকম হয় সানডে মার্কেট, তো সেটা আপনি করতে পারেন। কিন্তু স্থায়ীভাবে রাস্তার উপরে দোকান করবে যেখানে লোক হাঁটাচলা করবে, সেটা কিন্তু আপনাকে ইনশিওর করতেই হবে। আর ফাইনালি একটা কথা, যে আপনি দেখবেন যে আমাদের এখানে মানুষ গাড়ি জেব্রা ক্রসিংয়ে দাঁড়ায়। পাশাপাশি হাইওয়ে রাস্তাগুলোতে বাসের সাথে পাল্লা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলছে। যে কোনো সভ্য দেশে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আলোচনার মাধ্যমে হয়। প্রত্যেকে তার নিজস্ব মতামত দেয়, আমি আমার মতামতগুলো দিয়েছি। এই মতামত সবটাই ঠিক হবে তা না, আবার সবটাই ভুল হবে তা না। আর নিউজকে অনেক ধন্যবাদ আমার মতামত নেওয়ার জন্যে। আশা করি আপনাদের এই প্রচেষ্টাটা নিশ্চয়ই ঢাকা শহরে যানবাহনের যে ব্যবস্থাটাকে উন্নত করতে সাহায্য করবে। ধন্যবাদ। ঢাকার যানজট এখন আর শুধু পরিবহন সমস্যা নয়, এটি অর্থনৈতিক দক্ষতা, জনস্বাস্থ্য ও টেকসই নগর ব্যবস্থাপনার একটি বড় চ্যালেঞ্জ। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।